স্বপ্ন সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। এক হচ্ছে মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। দ্বিতীয় হচ্ছে মিনাশ শাইতান, কখনো কোনো শয়তানও স্বপ্ন দেখিয়ে থাকে। আর তৃতীয়ত হচ্ছে মিন হাদিসিন নাফস, অন্তরের বিভিন্ন চিন্তা, পেরেশানি বা বিভিন্ন টেনশন থেকেও মানুষ স্বপ্ন দেখে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দিনী ভাই ও বোন, ওহী আসার রাস্তা বন্ধ। তবে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে থাকেন। স্বপ্ন সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। এক হচ্ছে মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। দ্বিতীয় হচ্ছে মিনাশ শাইতান, কখনো কোনো শয়তানও স্বপ্ন দেখিয়ে থাকে। আর তৃতীয়ত হচ্ছে মিন হাদিসিন নাফস, অন্তরের বিভিন্ন চিন্তা, পেরেশানি বা বিভিন্ন টেনশন থেকেও মানুষ স্বপ্ন দেখে থাকে। কোনটা আল্লাহর পক্ষ থেকে, কোনটা শয়তানের পক্ষ থেকে এবং কোনটা মনের ওয়াসওয়াসা বা মনের টেনশন থেকে, সেটা বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করেই জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। এজন্য যারা স্বপ্ন ব্যাখ্যায় যারা পারদর্শী তাদের সাথে পরামর্শ করা যেতে পারে। বিশেষ করে যেকোনো ভালো স্বপ্ন দেখলে সেটার ব্যাখ্যা নেয়া উচিত। নিজে, নিজে কোনো ব্যাখ্যা না করাই ভালো। পাশাপাশি যদি কোনো খারাপ স্বপ্ন আমরা কেউ দেখে থাকি, তাহলে সেই ক্ষেত্রে যেই কাউকে স্বপ্নের কথা বলা উচিত নয়। কোনো খারাপ স্বপ্ন দেখলে ১ নাম্বার হচ্ছে স্বপ্নের কথা কাউকে না বলা। হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে ওয়ালা ইউহাদ্দিসু, সেজন্য এই স্বপ্নের কথা কাউকে না বলে। স্বপ্ন যদি খারাপ হয়ে থাকে তাহলে ১ নাম্বার আমরা এই স্বপ্নের কথা কাউকে বলব না। ২ নাম্বার হচ্ছে স্বপ্ন যদি খারাপ হয়ে থাকে তাহলে বাম দিকে ৩ বার থুতু নিক্ষেপ করা। সেটা হালকা করে যেকোনো অল্প আকারে আপনি থুতু নিক্ষেপ করতে পারেন। এভাবে ৩ বার আপনি থুতু নিক্ষেপ করবেন। ৩ নাম্বার হচ্ছে খারাপ স্বপ্ন দেখলে ফালিয়াতাআওয়াজ। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। ৪ নাম্বার হচ্ছে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে থাকে তাহলে সে যেন তার অবস্থান চেঞ্জ করে, অর্থাৎ তার শোয়ার যেই পদ্ধতি, তিনি সে যেভাবে শোয়া ছিলেন সেই অবস্থাটা পরিবর্তন করবেন। একটু দিক পাল্টাবেন। ৫ নাম্বার হচ্ছে কেউ যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকে তাহলে সে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যাবেন। এই ৫ টি পদ্ধতি আমরা পাই। স্বপ্ন যদি খারাপ হয়ে থাকে তাহলে এই ৫ টি কাজ করবেন। ১ নম্বর হচ্ছে এই খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে সে বাম দিকে থুতু নিক্ষেপ করবে। ২ নম্বর হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। ৩ নম্বর হচ্ছে সে তার অবস্থান চেঞ্জ করবে, অর্থাৎ সে যদি যেদিকেই শোয়া থাকবে তার অবস্থানটা চেঞ্জ করবে। ৪ নাম্বার হচ্ছে সে স্বপ্ন দেখার পরে উঠে দাঁড়িয়ে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সে আশ্রয় প্রার্থনা করবে এবং ওই খারাপ স্বপ্নের খারাপি থেকে যেন সে বেঁচে যায়, যেন আল্লাহর কাছে দোয়া করবে। ৫ নম্বর পদ্ধতি হচ্ছে খারাপ কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নের কথা সে কাউকে বলবে না। একান্ত যদি কাউকে বলতে চায় তাহলে স্বপ্ন বা যারা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞ আলেম রয়েছেন তাদেরকে জাস্ট বলা যেতে পারে। তাহলে তিনি এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেখবেন বা সঠিক ব্যাখ্যাটা বলে দিবেন। তবে কোনো খারাপ স্বপ্ন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা যেই কারো কাছে চাওয়া উচিত নয়। যাদের অভিজ্ঞতা নেই তাদের কাছে জিজ্ঞেস করা বা তাদেরকে জানানো উচিত নয় এবং নিজেও খারাপ স্বপ্নের কোনো ব্যাখ্যা করা উচিত নয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।